2007 সালের 1/11কে কেন্দ্র করে দীর্ঘদিন চাপা পড়ে থাকা ঘটনাগুলো নতুন করে সামনে আসতে শুরু করেছে। সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়কার কর্মকাণ্ড নিয়ে এখন চলছে বিস্তৃত তদন্ত, আর তাতেই একে একে বেরিয়ে আসছে ক্ষমতার অপব্যবহার, গোপন রাজনৈতিক সমঝোতা, নির্যাতন এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট নানা অভিযোগ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সে সময় সংঘটিত আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের একটি বড় তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। তালিকায় রয়েছে সাবেক সেনা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, উচ্চ পদস্থ আমলা, প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের বিতর্কিত কিছু ব্যক্তি। যারা দেশে আসছেন তাদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে, এমনকি বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যাতে তারা দেশ ছাড়তে না পারেন। অন্যদিকে বিদেশে অবস্থানরতদের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে তথ্য সংগ্রহ ও প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা সংস্থাগুলো। শুরুতে তারা নীরব থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে নানা তথ্য প্রকাশ করতে শুরু করেছেন। তাদের জবানবন্দিতে উঠে এসেছে ক্ষমতার কেন্দ্র কিভাবে পরিচালিত হতো, কার নির্দেশে কি ধরনের অভিযান চালানো হতো এবং কিভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। একই ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয়েছে ডিজিএফআই এর সাবেক পরিচালক মোহাম্মদ আফজাল নাসেরকে। তাকে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে আটক করে আদালতে হাজির করা হলে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তদন্তকারীরা আশা করছেন তার জিজ্ঞাসাবাদ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী 1/11 কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল দীর্ঘদিনের পরিকল্পনার ফল। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি শক্তিশালী গোষ্ঠী রাষ্ট্রযন্ত্র, বিশেষ করে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। সেই সময় অর্থনীতি ও নীতি নির্ধারণের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল তার পেছনে নির্দিষ্ট কিছু গোষ্ঠী কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ খাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা ছিল স্পষ্ট। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার 2 সাবেক সেনা কর্মকর্তা নিজেদের দায় অস্বীকার করে তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ এবং ডিজিএফআই প্রধান এটিএম আমিনের দিকে অভিযোগে তীর ছুঁড়েছেন। তাদের দাবি, উচ্চ পর্যায়ের নির্দেশেই সব অভিযান পরিচালিত হতো এবং তারা কেবল সেই নির্দেশে বাস্তবায়ন করতেন। তবে তদন্তকারীরা বলছেন, পুরো কাঠামোটি ছিল একটি সমন্বিত নেটওয়ার্ক যেখানে একাধিক ব্যক্তি ও সংস্থা সক্রিয়ভাবে জড়িত ছিল। সে সময় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, অনেককে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই আটক রাখা হতো এবং গোপন টর্চার সেলে নির্যাতন চালানো হতো। এসব নির্যাতনের স্মৃতি এখনো ভুক্তভোগীদের মনে আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে অনেকেই সামনে এসে বিচার দাবি করছেন এবং গোয়েন্দা পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিচ্ছেন। তাদেরকে আনুষ্ঠানিক মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া যায়। তদন্তে আরো জানা গেছে, সেই সময় রাষ্ট্র ক্ষমতা পুনর্বিন্যাসের জন্য রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে গোপন যোগাযোগ ও দর কষাকষিও চলেছে। অভিযোগ রয়েছে, কারাগারে আটক থাকা অবস্থায় কিছু রাজনৈতিক নেতাকে গোপনে বৈঠকে নিয়ে যাওয়া হতো এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা করা হতো। তবে একই সুযোগ সব নেতাকে দেয়া হয়নি, যা সেই সময়ে রাজনৈতিক বৈষম্যের দিকটিও তুলে ধরে। একই সঙ্গে উঠে এসেছে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের পদত্যাগের ঘটনাও। তদন্ত সূত্র বলছে, 2007 সালের 11 জানুয়ারি তাকে চাপ প্রয়োগের মাধ্যমে পদত্যাগ করানো হয়, যার মাধ্যমে দ্রুত ক্ষমতার পালাবদল ঘটে এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। তদন্তকারীরা মনে করছেন 1/11 এর পেছনে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক প্রভাবও থাকতে পারে। কিছু প্রভাবশালী বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক বন্দীদের মুক্তি বা ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বাইরের চাপের বিষয়টিও সামনে এসেছে। বর্তমানে তদন্তের পরিধি আরো বাড়ানো হচ্ছে। বিদেশে অবস্থানরত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফিরিয়ে আনা, দেশে থাকা অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের সাক্ষ্য সংগ্রহের মাধ্যমে পুরো ঘটনা প্রবাহের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু অতীতের বিচার নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।